নাস্তিকরা তো বটেই, অনেক বিধর্মীয় তাদের হিংসার বহিঃপ্রকাশ স্বরূপ কুরআনের বিশালতাকে অস্বীকার করেন। কিন্তু আজ থেকে ১৪০০ বৎসর পূর্বে নাজিল হওয়া কুরআন শরীফই হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পবিত্র ধর্মীয় গ্রন্থ। শুধু এটা যে পবিত্র ধর্মীয় গ্রন্থ এটাই না, এই পবিত্র কুরআন শরীফ হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। এর বিশালতা ব্যাপক। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে শুধু এই পৃথিবীকে প্রেরণ করছেন যে তোমরা যেমনি খুশি তেমনি চলো, এমন নয়, বরঞ্চ তাদেরকে সঠিকভাবে আলোর পথে পরিচালিত হবার জন্য সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পবিত্র কোরআন শরীফ পৃথিবীর বুকে নাজিল করেছেন। সমসাময়িক বিশ্ব মানে যেই সময় কোরআন শরীফ নাজিল হয় সেই সময় বা তার আগের সময়গুলো ছিল অন্ধকার যুগ। মানুষ অন্ধকারে বা পাপাচারে লিপ্ত ছিল এবং তাদেরকে আলোর পথে ধাবিত হওয়ার জন্য সকল ধরনের তথ্য এবং জ্ঞানের ভাণ্ডার হিসেবে এই কোরআন শরীফকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। মহাগ্রন্থ কোরআন শরীফে সহস্রাধিক বা হাজার হাজার আয়াত রয়েছে, যেখানে জ্ঞানের কথা রয়েছে, বৈজ্ঞানিক তথ্য রয়েছে। এর মধ্যে আরও রয়েছে সমাজনীতি, সমরনীতি, দর্শন, সাহিত্য। এক কথায় বলতে গেলে এমন কোনো জিনিস নাই যেটা এই কোরআন শরীফে উল্লেখ করা নাই বা আল্লাহ তথ্য এর মধ্যে দেননি। যারা ধর্মীয় ভাবাবেগ দিয়েই শুধু নয়, বরং জ্ঞান আহরণের জন্য এই কোরআন শরীফ পাঠ করেন, তারা এই জিনিসগুলো অনুধাবন করতে পারেন। পৃথিবীর বাইরেও মহাবিশ্বের গঠন, বায়ুমণ্ডল এসব বিষয়েও তথ্য রয়েছে এই কোরআন শরীফে। কোরআন শরীফে থাকা শত শত বিজ্ঞান ও বৈজ্ঞানিক তথ্যের মধ্যে আমি মাত্র কয়েকটি তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেগুলোকে বিজ্ঞান ও বৈজ্ঞানিকগণ স্বীকার করে নিচ্ছে। মানব ভ্রূণের বিষয়ে কুরআন কি বলছেন এবং বিজ্ঞান এটার বিষয়ে কি বলছেন। সূরা মুমিনুন এর ১২ থেকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর আমি তাকে স্থাপন করেছি শুক্রবিন্দু হিসেবে এক নিরাপদ স্থানে। তারপর শুক্রবিন্দুকে করেছি ঝুলন্ত জমাট পদার্থে, তারপর জমাট করেছি মাংসপিণ্ডে, তারপর মাংসপিণ্ডকে করেছি হাড়ে, তারপর হাড়কে আবৃত করেছি মাংস দিয়ে, তারপর সৃষ্টি করেছি তাকে আরেক সৃষ্টি হিসেবে। আল্লাহ বরকতময়, সেরা স্রষ্টা। ১৯৮১ সালে কানাডার প্রসিদ্ধ ভ্রূণবিদ ডক্টর কিথ মোর কোরআনের আয়াত বিশ্লেষণ করে বলেন, পবিত্র কোরআনে ভ্রূণের যে ধাপগুলো বর্ণনা করা হয়েছে তা আশ্চর্যজনকভাবে বিজ্ঞানসম্মত এবং সপ্তম শতকে কেউ জানার মতো তথ্য ছিল না। অর্থাৎ কোরআনের কথা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত। আর যে সময় কোরআন নাজিল হয়েছিলেন সেই সময় এইটা জানার মতো কোনো জ্ঞান বা জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর মধ্যে থাকবেন এটা অসম্ভব। কাজেই কোরআন শরীফ আল্লাহ প্রেরিত পবিত্র ধর্মীয় গ্রন্থ এবং বৈজ্ঞানিকভাবে এখানে যে তথ্যগুলো রয়েছে তা সত্য। এরপর সূরা আদ-দারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ অনেক বড় একটা বৈজ্ঞানিক তথ্য দিয়েছেন। কি সেই তথ্যটা? সূরা আদ-দারিয়াতের ৪৭ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন, আর আকাশকে আমি সৃষ্টি দ্বারা সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমরা তা সম্প্রসারণ করে চলেছি। মানে প্রায় ১৪০০ বছর পূর্বে নাজিল হওয়া কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মহাবিশ্ব সে সৃষ্টি করেছেন এবং তা সম্প্রসারিত হচ্ছে। ১৯২৯ সালে এডুইন হাবল আবিষ্কার করেন যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। এটাই এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরি। ওহাইও স্টেট ইউনিভার্সিটির কসমোলজিস্ট ডক্টর ক্রেইগ হোগান বলেন, বিজ্ঞান যা ২০ শতকে আবিষ্কার করলো, কোরআন তা করেছিল ১৪০০ বছর আগে। মহাবিশ্বের সব কিছুই একটা ব্যালেন্সিং অবস্থায় আছে, পৃথিবীও একটা ব্যালেন্সিং অবস্থায় আছে এবং এই ব্যালেন্সিং অবস্থায় রাখতে পৃথিবীতে সাগর, মহাসাগর, হ্রদ এবং যে পাহাড় পর্বত আছে এগুলো একটা ফ্যাক্ট, যে বিষয়ে কোরআন শরীফে বলা আছে এবং আধুনিক বিজ্ঞানের তথ্যের সাথে মিলে যাচ্ছে। তো কিভাবে এটা মিলে যাচ্ছে, কোরআন শরীফে আল্লাহ কী বলছেন এবং বিজ্ঞান কী বলছে, চলুন সেই জিনিসটা এখন আমরা মিলাই নিই। কোরআন শরীফে সূরা আন-নারায় আল্লাহ বলেন, আমি কি পৃথিবীকে সমতল করিনি এবং পাহাড়সমূহকে করেছি খুঁটির মতো। আধুনিক ভূতত্ত্বে বলা হচ্ছে
যে সত্যি সত্যি পাহাড় পৃথিবীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এটা নিশ্চিত করেছেন ডক্টর ফ্রাঙ্ক প্রেস। ডক্টর ফ্রাঙ্ক ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট জেমি কার্টারের জিওফিজিক্স উপদেষ্টা বা এই ভূতত্ত্ব বিষয়ক উপদেষ্টা। সে তার বই আর্থ এ জিওফিজিক্যাল ইন্ট্রোডাকশনে খুঁটির সমতুল্য বলে স্বীকার করে নিচ্ছেন। এখানেও আমরা দেখছি যে বিজ্ঞান কোরআনের কথাকে সঠিক বলেছেন। সূরা আর রহমানে মহান আল্লাহ তাআলা সমুদ্রের পানি নিয়ে একটা অনেক বড় তথ্য দিয়েছেন, যে তথ্যটাও বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। তো কি সেই তথ্যটা বা আয়াতে কি বলা আছে? সূরা আর রহমানের 19 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি দুটি সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা মিলিত হয়। তাদের মধ্যে রয়েছে একটি বাধা যা তাদের মিশে যেতে বাধা দেয়। এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে সমুদ্রকে সে মিলিত করেছেন বিভিন্ন পানি দিয়ে। তো এই পানিগুলো যখন সমুদ্রের মধ্যে প্রবাহিত হয়, যতই মিলিত হোক, আমরা আপাত দৃষ্টিতে দেখতেছি যে পানিগুলো মিলিত হচ্ছে। তো মিলিত হলেও আল্লাহ তাআলা এই পানিগুলোর মধ্যে এমন একটা সূক্ষ্ম বাধা বা একটা বাঁধের তৈরি করেছেন, যেখানে এক জায়গার পানি থেকে আরেক জায়গার পানিকে আলাদা করা যায়। এবং এটাকে আধুনিক বিজ্ঞান বলছে ব্যারিয়ার ইন দ্য সিস। মানে এই যে পানি, বিভিন্নখানকার পানি সমুদ্রে যায় মিশে যাচ্ছে, কিন্তু তারপরেও একখানকার পানি আরেকখানকার পানির সাথে মিশে যাচ্ছে না, এবং তাদের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ বোঝা যায় বা আলাদা আলাদা পানি যে এটা বোঝা যায়। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক বিজ্ঞান কোরআনের এই তথ্যকে পুরোপুরি স্বীকার করে নিচ্ছেন, এবং কোরআনের তথ্যটা ছিল এবং কোরআনের তথ্যটা 100% নির্ভুল। একটা মানব শিশু যখন জন্ম নেয় তখন তাকে মায়ের দুধ পান করতে হয়, এবং কতদিন পান করতে হয় বা এর উপকারিতা কি বা এই বিষয়ে কোরআনে কি বলা আছে, চলুন সেই বিষয়টা এখন জেনে নিই। সূরা বাকারার 23 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মায়েরা তাদের সন্তানকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করাবে। এই বিষয়টা আধুনিক চিকিৎসা বিজ্ঞান খুব সুন্দর করে স্বীকার করে নিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন 2 বছর শিশুদেরকে বুকের দুধ পান করাতে, এবং এই চিকিৎসা বিজ্ঞানে বলা হচ্ছে যে 2 বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ পান করান, কারণ এটা হচ্ছে উপকারী। 6 মাস পর্যন্ত তো বুকের দুধ ছাড়া অন্য কিছু পান করানোই যাবে না। 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করায় যান, কারণ এটা শিশুর জন্য উপকারী। পবিত্র কোরআনে থাকা সহস্রাধিক বৈজ্ঞানিক তথ্যের মধ্যে আমি মাত্র কয়েকটি তথ্য তুলে ধরলাম, যা বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত, এবং বিজ্ঞান তা স্বীকার করে নিচ্ছে। শুধু স্বীকার করে নিচ্ছে তা নয়, বিজ্ঞান বলছে সেই সময় তো কোনো বিজ্ঞান ছিল না, তাহলে এই তথ্যগুলো কোরআন শরীফে কিভাবে আসলো? এটা একমাত্র ঐশী গ্রন্থ বলেই সম্ভব হয়েছে, এবং মহান স্রষ্টা যে আছেন তার 100% প্রমাণ এই কোরআন শরীফ। তো আপনারা সবাই সঠিকভাবে কোরআন শরীফ অনুধাবন করে পড়ার চেষ্টা করুন, তাহলে এর এই ব্যাপকতা আপনারাও বুঝতে পারবেন। এবং ধর্মীয় নিয়মকানুনের বিষয়ে অনেকেরই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে, এইগুলো দূর হয়ে যাবে, এবং আপনাদের ইহকাল পরকাল দুটো জীবনেই সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।